আমি কেউ না মা, আমি মা না। বলুন অতনুবাবু, বলুন। আমার স্ত্রী 3 বার মৃত সন্তান প্রসব করেছিলেন। শেষবার যদি এই খবরটা ওকে জানাতাম তাহলে ওকে বাঁচাতে পারতাম না। ওর মানসিক শারীরিক কোনো ক্ষমতাই ছিল না বেঁচে থাকার মতো। ও যখন হাসপাতালে অজ্ঞান হয়ে ঘুমাচ্ছিল তখন একটা অনাথ বাচ্চার সন্ধান পাই এক আশ্রম থেকে। আমি আমার এক মাসিকে নিয়ে সেখানে যাই এবং ওখান থেকে পরমাকে নিয়ে আসি। আমিও গিয়েছিলাম দাদার সাথে দিদিমণিকে আনতে। দিদিমণিকে কোলে নিয়ে দাদা বলেছিল কেউ আদর করে ওর নাম রেখেছে সুদীপা। তাই এই নামটাই থাকুক। তাই দিদিমণি সুদীপা নেমেই আমাদের বাড়িতে বড় হয়। তারপর দিদিমণিকে কোলে নিয়ে আমার বৌদির পাশে শুইয়ে দেয় দাদা। আমার মৃতপ্রায় বৌদি দিদিমণিকে দেখে বড় শান্তি পেয়েছিল। আমরা এত কাছাকাছি ছিলাম, তাও আমরা দুজন দুজনকে চিনতে পারিনি পরমা। আমরা 2 বোন। পরমা আমার মন তোকে দেখে কেঁদেছিল। আপনি আউট হাউসে গান গাইছিলেন, সেই গান শুনে পরমা আপনার কাছে ছুটে গিয়েছিল। ওই গান শুনিয়ে আমাদের মা আমাদের 2 বোনকেও ঘুম পাড়াতেন। আমরা 2 বোনও হারিয়ে গেছিলাম। এভাবে আমরাও দুজন দুজনকে খুঁজে পেয়েছিলাম। আমি কোনোদিনও কিচ্ছু জানতে পারিনি, কোনোদিনও না। এই জন্য এত টান দুজনের। কিচ্ছু না ভেবে চিনতে এই দুজনের জন্য তো সব বিলিয়ে দিয়েছে। আমি সেটাই দেখতাম আর ভাবতাম যে রক্তের টান হয়তো একেই বলে, কিন্তু আমি চুপ করেছিলাম। আসলে চুপ করে থাকতে বাধ্য হয়েছিলাম, কারণ অতনুবাবুকে আমি কথা দিয়েছিলাম। উনি বারবার বলেছিলেন যে এই কথা যেন সবার সামনে না আসে, তাহলে ওনার স্ত্রী বাঁচবেন না, এই কষ্ট উনি সহ্য করতে পারবেন না। কিন্তু তারপরেও আমার বারবার মনে হতো যে এটা অন্যায়, এটা হতে দেওয়া যায় না। এত বড় একটা ক্ষত নিয়ে আমি তো রূপা দেবীকে বাঁচতে দিতে পারি না, যখন সেই 2 মেয়ে তার চোখের সামনে থাকবে। এ তো অন্যায়, এ তো অপরাধ।
ছোট থেকে তো আমি তোমাকে মা বলে জেনে এসেছি। তুমি আমাকে বড় করেছো, আমাকে যোগ্য করে তুলেছো, মানুষ করেছো। এই অভাগী মা তো ওকে জন্মই দিয়েছে বলে করে তো আপনি ওকে বড় করেছেন। আপনি তোর আসল মা। এইভাবে মেয়েটাকে ছেড়ে চলে যাবেন না প্লিজ। আজকের দিনটা আমাদের জন্য খুব স্পেশাল। আজকের দিনে আপনি প্লিজ প্লিজ চলে যাবেন না। আমি যে আজকের দিনে ওদের খুঁজে পাবো আমি সেটা জানতাম না। ওরাও জানে না আজকে 30শে নভেম্বর। আমি আজকের দিনেই ওদের জন্ম দিয়েছিলাম। জন্মদিন? হ্যাঁ, কাগজে কলমে যাই ডেট থাকুক না কেন, আজকেই ওদের আসল জন্মদিন। ভাই, ব্যাপারটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। মানে তোরা দুই ভাই আর বৌদিরা দুই বোন। কনফিউজিং ব্যাপারটা। কি বলতো? তুই বুঝবি না। এ ভাই, বলছি ওর মধ্যে বড় কে আর ছোট কে? হ্যাঁ সেটাই তো, এটা তো চাপের ব্যাপার। ওরা দুজন দুজনের থেকে 1.5 মিনিটের ছোট বড়। আমি তো সুদীপাকে বোন বলেছি। হ্যাঁ, আর আমি তো সুরূপাকে বড় বৌদি বলে ডাকি। বলুন না প্লিজ। ওদের দুজনের মধ্যে বড় হচ্ছে সুরূপা। দীপা। সুরূপা। সুরূপা বড় আর সুদীপা ছোট। থ্যাংক গড। আচ্ছা গেছে। হ্যাপি বার্থডে। কি লক্ষ্মীমন্ত দুই বউ আমাদের ইন্দিরা, দেখেছো? তাদের জন্মদিনও নাকি একদিনে। ইন্দিরা আমাদের খরচা বাঁচালো। একই দিনে সেলিব্রেশন হবে। আচ্ছা, আমার জন্মদিনে কিন্তু একটা গিফট চাই। হ্যাঁ বলুন না, কি লাগবে আপনার? আপনার থেকে নয়, আমার দাদার কাছ থেকে গিফট চাই। আমার কাছ থেকে? তোর কাছ থেকে না। আরে বোন বল না কি গিফট চাই, আমি ধন্য হয়ে যাবো। সত্যি বলছো? একদম। আমার দিদিকে সারা জীবন ভালোবেসে কাছে টেনে রাখবে তো? ওকে কোনো কষ্ট দেবে না, আর ওর বিরুদ্ধে তো কোনো কথাই বলা যাবে না। আমি এটুকুই চাই, ওকে সারা জীবন ভালোবেসে আগলে রাখতে হবে। কি চুপ করে আছো কেন? পারবে তো? কথা দাও আমাকে। আমি তো প্রথম ছবি দেখেই ভালোবেসে ফেলেছিলাম। ভালোবাসা কখনো বদলায় না বল। আর তোকে তো তখন চিন্তা মনে হয় না।